হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা গিয়েছিলাম ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানি খেতে। এই ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানি সবাই জানে, ভীষণ ফেমাস এখানে, এবং আমরা থাকি শ্রীরামপুরে। এখন আমরা রয়েছি শ্রীরামপুর ফেরিঘাটের মধ্যে। এখান থেকে লঞ্চ পার হয়ে আমরা ওই পারে যাব ব্যারাকপুরে, তারপর সেখান থেকে টোটো নিয়ে চলে যাব দাদা বৌদির বিরিয়ানি দোকানের সামনে। বেঙ্গলের বাইরে তো আমরা সেই স্বাদের বিরিয়ানিটা পাই না যেটা এখানে স্পেশাল, কিন্তু অন্যান্য বিরিয়ানি প্রচুর খেয়েছি। এইবারে অনেকদিন পর যেহেতু এসছি, এখানকার বিরিয়ানি তো ট্রাই করতেই হবে। সেই রকমভাবেই আমরা প্ল্যান করে দুপুরবেলা বেরিয়ে পড়েছি। জিদানের স্নান খাওয়া কমপ্লিট, ওর একটু ঘুম ঘুম পাচ্ছে, স্বাভাবিক, ওর ঘুমের সময় এখন। আমরা এই যে লঞ্চে উঠেছি, জিদানের আজকে প্রথম লঞ্চের সফর এটা। ও প্রথমে বুঝতে পারেনি যে এটা কি, তারপরে যখন চলতে আরম্ভ করলো গঙ্গার মাঝখানে, তখনও অবাক হয়ে গঙ্গাকে দেখছে যে এ কি, আমরা কোথায় চলেছি, জলের মধ্যে। আকাশ পথে চলেছে, তারপরে রাস্তাঘাটের যানবাহনে চলেছে, এখন আমরা চলেছি জিদানের সাথে জলপথে। তো ছোট বাচ্চাদের বিভিন্ন রকমের নতুন জিনিস দেখলে যা হয় সেটাই জিদানের হচ্ছে, যে ও বুঝে উঠতে পারছে না যে কোথায় চলেছি। তারপরে আমার হাজব্যান্ড ওকে দাঁড় করিয়ে আর কি দেখাচ্ছে যে আমরা এখন মাঝ গঙ্গায় আছি, আর সেই সময় হাওয়া যেহেতু চলছে ঠান্ডা, আর ওর বেশ ঘুমই পাচ্ছে, বুঝতে পারছি একটু ঘুম এসে গেছে। এইবারে সবে মাত্র যেহেতু আমরা এসছি, ও ঠাম্মা দাদুকে অতটাও চিনতে পারছে না, সেই কারণে এখন রেখে যেতে পারলাম না, ওকে নিয়েই দুপুরবেলায় গেলাম। ওই যে ওই পারটায় আমরা যাব, আর এখন রয়েছি মাঝগঙ্গায়। কি সুন্দর দেখতে লাগছে। ব্রেকফাস্ট তো করেছি, কিন্তু খিদে তো পেয়েই যাচ্ছে। বিরিয়ানির নাম শুনে কার না খিদে পায়। দেখতে দেখতে পৌঁছেও গেলাম আমরা দাদা বৌদির হোটেলে। ওই পারে যাই, গিয়ে লাইনে দাঁড়াতে হবে, কারণ অল্প একটু লাইন দেখতে পাচ্ছি। উইকডেজের মধ্যেই এসছি, তাও দেখছি একটু লাইন রয়েছে। অন্যান্য দিন তো শুনেছি যে অনেকটা লম্বা লাইন থাকে এখানে। আর এইখানে হচ্ছে গিয়ে টেক অ্যাওয়ে কাউন্টার, সেখানে পার্সেলগুলো এক নাগাড়ে হতেই থাকছে। দুর্গাপুজোর লাইন দিয়ে ঠাকুর দেখার মতন এখানে বিরিয়ানি খেতে গেলেও লাইন দিতে হয়। লাইন দিয়ে ঢোকার পরেও বললো যে না, নিচে তো সিটিং নেই আর অপশন, তো আপনারা লাউঞ্জে যান বলে আমাদেরকে লিফটে করে ওপরে লাউঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। লাউঞ্জেও এসে দেখি বেশ ওয়েটিং টাইম দিতে হলো। 2 থেকে 5 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে ওয়েটার এসে বলল যে আপনাদের সিটিং পাওয়া গেছে। তো আমরা সেখানে বসলাম। বসে জিদানের যেহেতু ফিডিং টাইম হয়ে গেছে, ও এই সময় দুধ খায়, ওর জন্য আমি বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম, সেটাও খেয়ে নিচ্ছে। আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি। ওয়েট করছি খাবারের। আর ভেতরের ডেকোরেশনটা দেখে খুবই ভালো লাগছিল, অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর। আর ফাইন ডাইনের যে ইন্টেরিয়ার সেটা রয়েছে এখানে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আর জিদান মায়ের কোলে একটু আদর খেয়ে তারপরে ওয়েট করছে। এখানে দেখলাম বেবি চেয়ার নেই, যেটা এখানের একটা মাইনাস পয়েন্ট। ইউজুয়ালি আমরা যত সমস্ত রেস্টুরেন্টে গেছি, ছোট থেকে বড় প্রত্যেকটা জায়গাতেই বেবি চেয়ার রাখা হয়, কিন্তু এত বড় রেস্টুরেন্ট হওয়া সত্ত্বেও আমি দেখলাম এদের বেবি চেয়ার ফেসিলিটি নেই, যেটা এদের একটা নেগেটিভ পয়েন্ট, ভীষণই বড় একটা নেগেটিভ পয়েন্ট। কারণ এদের ডেফিনেটলি ভাবা উচিত এইটাকে নিয়ে। ওয়েট করতে করতে চলে এসেছি আমাদের স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন রেশমি কাবাব। এটা দেখলাম বেশ সুন্দর হয়েছিল খেতে, সত্যি খুবই ভালো করেছিল এটা। দেন আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, একটাই চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, তার সাথে ওরা দেখলাম কমপ্লিমেন্টারি স্যালাড দিয়েছিল, যেটা বাইরের রেস্টুরেন্টে অর্ডার দিয়ে খেতে হয়, কিন্তু এখানে বেশ ফুল কোয়ান্টিটি একটা স্যালাড দিয়েছিল। এবারে বিরিয়ানি সার্ভ করে দিচ্ছে ওরা। পোর্শন দেখলাম ভীষণই ভালো, অনেকটা বেশি কোয়ান্টিটি। প্রচুর খিদে থাকলেও যাই হোক, এক একজন পারে খেতে, কিন্তু কোয়ান্টিটি আমার বেশ ভালো লেগেছে, সাফিসিয়েন্ট দুজনের জন্যে। আমাদের ভালোই খিদে পেয়েছিল, তা সত্ত্বেও আমাদের একটা প্লেটেই দেখলাম দুজনের হয়ে গিয়েছিল। ফার্স্টে অরিজিৎকে জিজ্ঞেস করলাম, তুমি টেস্ট করে দেখো, কি বলো কেমন লাগছে খেতে। তো ও বলল যে হ্যাঁ ভালোই, খুবই ভালো। বারাকপুর স্টাইল বিরিয়ানিটা একটু আলাদা হয়, কলকাতা স্টাইল বিরিয়ানিটা ডিফারেন্ট একেবারেই হয়। আমি এর আগেও যখন খেয়েছি তো বুঝতে পেরেছিলাম যে একেবারে আলাদা, কলকাতার বিরিয়ানির টেস্ট সম্পূর্ণ আলাদাই হয়, কিন্তু এই বিরিয়ানিও ডেফিনেটলি খুবই ভালো।
গল্প করতে করতে খাওয়া হয়ে গেল আমাদের বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি। এরপর জিদান তো ভীষণই ছটফট করছে, কারণ ওর ঘুমের সময় তো হয়েই গেছিল ডেফিনেটলি, আর ও ভীষণ ঘুম পেয়ে গেছিল, এখানে ও ঘুমোতেই পারছিল না কোনোভাবেই। আর এর একটু পরেই আমরা যেহেতু চলে যাব, সেই কারণে আমি ওকে ঘুম পাড়াচ্ছিলামও না। আমরা একটু ওয়েট করছিলাম যে যাতে ও বাড়িতে গিয়ে একেবারে ঘুমায়, আমরাও তাহলে একটু রেস্ট নিতে পারবো। তারপরে অরিজিৎ ওর লাস্ট টাইম যে খাবার বাকি ছিল সেটা ও কোনো রকমে শেষ করলো ওকে নিয়ে। আমারও তো খিদে পাচ্ছিল, আমি ওকে নিয়ে খেতে পারছিলাম না, তাই অরিজিৎকে একটু দিলাম। দেন আমরা একটু অর্ডার করেছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস, এত হেভি খাওয়ার পরে একটা তো কোল্ড ড্রিঙ্কস লাগবেই। সেই মতন কোল্ড ড্রিঙ্কস খেয়ে হজম টজম করে বেশ একটা রিল্যাক্সিং মুডে চলে গেছিলাম। আর একদম বাড়ির যেহেতু কাছে, খুবই ভালো লাগছিল যে এতটা দূর আমাকে এবারে আর জার্নি করে যেতে হবে না, টুক করে আমরা পৌঁছে যাব। সেই মতন আমরা টোটো ধরে আবারও চলে এলাম ফেরিঘাটে। আর এখন হয়ে গেছে সানসেটের সময়, প্রায় বাজে 4:30 মতন। এখন তো শীতকাল পড়তে চললো, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। আর এই পড়ন্ত বিকেলে সূর্য ডোবার একটা মুহূর্ত গঙ্গার ওপরে এত সুন্দর দেখতে লাগে, সেটা না বললেই নয়, ভাষায় তো প্রকাশ করা যায় না, এতই সুন্দর। লঞ্চে করে আমরা পার হয়ে যাচ্ছি এখন শ্রীরামপুরের দিকে। পড়ন্ত বিকেলে এই সময়টা সবারই বেশ দেখতে ভালো লাগে, সেরকমই আমারও ভীষণ ভালো লাগছে এই সময়টায় যে এইখানটা দিয়ে গঙ্গা পারাপার করছিলাম, আর এই মুহূর্তটা খুব স্পেশাল। যাই হোক, বাড়িতে চলে এলাম, এসে সন্ধে দিয়ে নিলাম, আর জিদানকে দিলাম একটু প্লে টাইম। আমার মাদার ইন লর সাথেও একটু খেলাধুলা করছিল, আমি সন্ধে দিয়ে একটু কফি বানিয়ে এবার বাড়ির লোকের সাথে একটু গল্প আড্ডা করব, তারপরে রাতের আবার রান্না করতে হবে। তো যাই বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, বাই, টেক কেয়ার, গুড নাইট। এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। বাই।